রহমান রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে যারা জয়েন হবেন সবাইকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমি আহমেদ হোসেন জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মৌলভীবাজারের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্তবহুল একটি শহর চৌমুহনা প্রাঙ্গণে, যেখানে আজকে আপনাদেরকে একটি জিনিস আমি দেখাবো। আপনারা জানেন এই মুহূর্তে হিন্দু ধর্মীয় যারা আছেন বা স্বতন্ত্র ধর্মী যারা আছেন তারা সবচেয়ে বৃহত্তর সবচেয়ে বড় উৎসব যেটা দুর্গাপূজা, এই দুর্গাপূজাকে অপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে আজকে বুরহানুদ্দিন ইসলামী সোসাইটির পক্ষ থেকে এখানে স্বেচ্ছায় যানজট নিরসনের কাজ করার জন্য ওনারা কাজ করছেন। ইতিপূর্বেই কিন্তু এই কাজ উদ্বোধন হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন প্রায় বুরহানুদ্দিন প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু বুরহানুদ্দিন ভালো ভালো কাজ করে যাচ্ছে এবং সামাজিক কাজে বিশেষ ভূমিকা রাখছে এই বুরহানুদ্দিন ইসলামী সোসাইটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের মাঠটা ক্লিয়ার আছে কিনা। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভাস্থ আমাদের ট্রাফিক পুলিশকে সহায়তা করার উদ্দেশ্যে বিআইএস শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ সোসাইটি কর্তৃক আজকে যে সহায়তা কার্যক্রম সেটার জন্য যারা আমাদের সাথে ভলান্টিয়ারলি আমাদের সাথে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশের কার্যক্রমে সহায়তা করার জন্য তাদেরকে আমরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাবেন কথা ঠিক আছে কিনা। আমাদের দুর্গাপূজার অনুষ্ঠান ট্রাফিক ব্যবস্থাপনা যেন সুস্থমতো বাস্তবায়িত হয়, মানুষ যেন চলাচল নির্বিঘ্নে করতে পারে, এই লক্ষ্যে মূলত আমাদের এই প্রয়াস। আমি বুরহানুদ্দিন সোসাইটির সকল যারা জড়িত রয়েছেন এর সাথে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং এই সোসাইটির ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সেই সাথে আজকের এই ট্রাফিক সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, কিছু যারা এখানে আমাদের সাথে আপনাদের সবাইকে একটু বলি, আপনারা কোনো গাড়িতে ভিতরে আসেন না, বাড়ি যাবেন না, ঠিক আছে? আমরা সোজা মতো বলবো কেউ যেন অযথা এখানে না দাঁড়ায় বা জ্যামের সৃষ্টি না করে। আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে আর আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সাহেব আছেন, তিনি বাকি বিষয়গুলো আপনাদের বলবেন, সেই অনুসারে কাজ করবেন। তবে প্রথম কথা হচ্ছে মানসিকভাবে কোনো ধরনের আচরণগত খারাপ কিছু করা যাবে না। আমরা সর্বোচ্চ ধৈর্যের দিক থেকে আমাদের যে বিষয়গুলো বলা হবে সেই বিষয়গুলো মেনে আমরা মূল কথা হচ্ছে আমাদের একটু মোনা বা অন্যান্য যে পয়েন্টে আমরা কাজ করবো সেই পয়েন্টগুলোকে যেন আমরা যানজট মুক্ত রাখতে পারি এবং দুর্গা পূজায় যারা দর্শনার্থী, পুণ্যার্থী এবং যারা সাধারণ পাবলিক সকলের চলাফেরা যারা নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করব। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী যে কয়েকটা দিন আছে আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারবো এবং বলতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমরা পুলিশ পরিদর্শক ট্রাফিক শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ ইসলামী সোসাইটি বিআইএস মৌলভীবাজার। তো এটা একটা সামাজিক সংগঠন। তো এখানে উপস্থিত আছেন এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং যারা এখানে আমাদের সাথে ট্রাফিক সহায়তা করার জন্য যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আসলে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ ইসলামিক সোসাইটি এটা একটা সামাজিক সংগঠন। তো আমার কাছে সভাপতি এবং সেক্রেটারি হিসাবে আসছিলেন এবং আপনাদের যে কার্যক্রম দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব প্রশংসার দাবিদার। ইতিপূর্বে আপনার করোনা ভাইরাসের সময়
আপনাদের যে অ্যাক্টিভিটি ছিল, যে কাজগুলো করেছেন, শবদেহ আপনার কবরস্থ করা, তাদের গোসল দেওয়া, তারপরে হিন্দু মানুষ মারা গেলে তাদের শবদেহ দাহ করা, এই যে সুন্দর সুন্দর কাজগুলো করেছেন, এটা আসলে আমাকে অনেক নাড়া দিয়েছে, আমার হৃদয়কে অনেক নাড়া দিয়েছে। যেখানে দেখা যায় যে করোনা ভাইরাসের সময় নিজের ছেলে তার বাবাকে ফেলায় রেখে চলে গেছে, ভাই ভাইকে ফেলায় রেখে চলে গেছে, আশেপাশে কেউ ছিল না, সেই সময় আপনারা এই দায়িত্বটা পালন করতেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য আমার যে স্বর্গ নরক একটা কবিতা আছে, স্বর্গ নরক আপনারা পড়েছেন, কবি শেখ ফজলুল করিম, বাড়ি আমার জেলায় লালমনিরহাট জেলায়, যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। আসলে মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব থাকে। এই যে আপনারা আজকে হিন্দুদের যে পূজা, সবচেয়ে বড় উৎসব, আপনারা জানেন যে এই উৎসবে প্রচুর লোকের সমাগম হয়, তারা বিভিন্ন মণ্ডপে ঘোরাঘুরি করে, গাড়ি ঘোড়া আসে, একটা জ্যামের সৃষ্টি হয়। এই মহৎ কাজটা করার জন্য আপনারা যে এগিয়ে আসতেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি আমার কিছু গাইডলাইন্স আছে আপনাদের জন্য, সেটা হলো আপনারা সাহায্য করতে এসে যাতে আমরা আবার বিড়ম্বনার মধ্যে না পড়ি। আপনারা সাহায্য করতে আসছেন, আমরা খুশি হয়েছি। কাজটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারলে আরও বেশি খুশি হব। সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। দায়িত্বটা হলো কারো সাথে অসৎ আচরণ করা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না, মানুষকে বুঝাইতে হবে। ঠিক আছে, একজন হয়তো দেখা গেল একটা গাড়ি নিয়ে আসছে, ওখানে 8-10 জন লোক আছে, ঠিক আছে, তাকে নামার সুযোগ দেন, জ্যাম লাগতেছে লাগুক, সমস্যা নেই। কিন্তু আপনি যদি তাৎক্ষণিক তাকে সরিয়ে দিতে চান, অনেক সময় মহিলা থাকে, বাচ্চা থাকে, নামতে একটু সময় লাগে, লাগুক। তো যাই হোক, আপনারা এই জিনিসগুলো আপনারা ইতিপূর্বে অনেক কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। ইনশাল্লাহ আপনারা সবাই মিলে এই যে আমাদের যে ভিশনটা আছে, আমাদের যে ভিশন, সেই ভিশন আমরা উতরাইতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাক। আপনারা যে সামাজিক যে কাজগুলো করতেছেন, এটা খুব প্রশংসার দাবিদার। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের সনাতন ধর্মের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের ট্রাফিক ব্যবস্থা যেন সচল থাকে, সেজন্য শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি বিআইএস মৌলভীবাজার 3 দিন ব্যাপী এই ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা জানেন যে দীর্ঘ 1.5 যুগ ধরে মৌলভীবাজারের শিক্ষা এবং সমাজ উন্নয়নে শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটি কাজ করছে। বিশেষ করে এই করোনাকালে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করবার জন্য, বিশেষ করে লকডাউনের সময় ক্ষতিগ্রস্ত মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছে, গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। অক্সিজেনের যে সংকট সৃষ্টি হয়েছিল, সেই অক্সিজেন সার্ভিস দেওয়ার জন্য মানুষের হোম সার্ভিস দিয়েছে, মানুষের বাসায় বাসায় অক্সিজেন সিলিন্ডার আমরা সার্ভিস দিয়েছি। আমরা মানুষের যারা করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে, তাদের দাফন কাফন এবং সৎকার করেছি। আমরা মনে করি যে বিভিন্ন ঈদের সময় আমরা ট্রাফিক পুলিশের সহায়তা কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এখন যেহেতু এই সনাতন ধর্মের এই বৃহৎ একটি উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের দিকে যে যানজট সৃষ্টি হয়, যেই যানজট নিরসনে শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটি স্বেচ্ছাসেবীরা কাজ করবে। আমরা প্রতিদিন 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ইতিমধ্যে আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, সে গাইডলাইনের আলোকেই আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য আসছি। কোনো অবস্থাতেই আমরা মানুষের সাথে কোনো উচ্ছৃঙ্খল আচরণ আমরা করব না, এই বিষয়টিকে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো। এবং আমি এখন কে কোন জায়গায় দায়িত্বে আছেন সেটি আমি তালিকা আপনাদেরকে দিব।
তালিকা অনুসারে আপনারা ওই স্পটে গিয়ে আপনারা দায়িত্ব পালন করবেন এবং 8টা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করব। 8টা পরে আমরা সবাই একসাথে আমরা মিলিত হব। একসাথে মিলিত হওয়ার পরে আমরা এই আজকের মতো বিদায় নিব এবং আগামীকালকে আমরা আবারও আমাদের এই কার্যক্রম শুরু করব। একই টাইমে আমরা 3টা থেকে প্রতিদিন 8টা পর্যন্ত করব। শুক্রবার পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চলমান রাখবো। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আর দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে জেনেছেন যে এই প্রতিষ্ঠার এই সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান উনি ওনার বক্তব্যে বলেছেন ওনারা কী কী উদ্যোগ নিয়েছেন এবং আগামীতে কী কী উদ্যোগ নেবেন। ধন্যবাদ। শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ শারদীয় দুর্গা উৎসবে ট্রাফিকিং সেবা দেওয়ার আজকের আয়োজন। এই আয়োজন এই শহরের সম্প্রীতি বন্ধনের একটি মাইল ফলক সৃষ্টি করেছে এবং এই শহরে যে মৌলভীবাজার শহরে সবাই আমরা মিলেমিশে সব ধরনের ধর্মীয় উৎসবকে আমরা বরণ করি, তারই উদাহরণ সৃষ্টি করেছে। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমাদের দোয়া করবেন বা আশীর্বাদ করবেন যাতে আমরা এই কার্যক্রম সফলভাবে করতে পারি। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা জেনেছেন এখানে অতিরিক্ত পুলিশ সার্কেল সহ এখানে সম্মানিত ট্রাফিক ইন্সপেক্টর সহ এবং বুরহানুদ্দিন ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ ওনারা ওনাদের বক্তব্য বলেছেন। ওনারা ইতিপূর্বে কী কী কাজ করবেন এবং বিগত দিনে কী কী কাজ করেছেন। আজকের মতো এই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু এখানে সমাপ্তি হবে এবং ওনাদের যারা কর্মীরা আছেন ওনাদেরকে কিন্তু আজকে ভাগ করে খণ্ড খণ্ড করে কিন্তু প্রত্যেকটি পয়েন্টে সেবা প্রদান করার জন্য রাখা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের এই মহতি একটি কাজ, যেখানে কিন্তু পুলিশ এবং ট্রাফিকদেরকে সহায়তা করতেই কিন্তু কালকে এই বুরহানুদ্দিন ইসলামী সোসাইটি ভালো একটি ভূমিকা নিয়েছে এবং ভালো একটি উদ্যোগ নিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই উদ্যোগকে আপনারা সবাই আশা করি স্বাগত জানাবেন এবং সাপোর্ট করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো চৌমোহনা পয়েন্ট থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবারও ভালো কোনো কাজে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে লাস্ট বিদায় যাবার আগ মুহূর্তে আরেকটি কথা বলে যাই। আমরা সবাই বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার, আসলে এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, সূরা কাফিরুনের লাস্ট 2 আয়াতে স্পষ্টভাবে বলেছেন ধর্ম আমরা যেটা বলি বা যেটা মানে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা কাফিরুনের লাস্ট 2 আয়াতে বলেছেন তোমাদের ধর্ম তোমরা অনুসরণ করো এবং মুসলিম জাতিকে আমি যে ধর্ম দিয়েছি সেটাই সঠিক এবং সেটাই সত্য। তাই আমরা যারা মুসলিম আছি আমরা সবাই আমাদের নিজ ধর্ম পালন করবো অবশ্যই, এবং আমরা যে একটি কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা এই কথাকে প্রতিহত করবো। এই কথা বলা কিন্তু আমরা কোরআনের বিপক্ষে চলে যাই। তাই কোরআনে যে কথা বলা হয়েছে আমরা এই কথাকে মানব। কোরআনের লাস্ট সূরা কাফিরুনের লাস্ট 2 আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সম্বন্ধে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে ভালো কোনো কাজে, ভালো কোনো অনুষ্ঠানে। ততক্ষণ নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।
আসলে সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা অতিপূর্বে বিদায় নিয়েছিলাম, আসলে আজকে বিদায় একটু নিতে বিলম্ব করব। তো আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, এই সংগঠনের একজন সদস্য ভাইয়ের সাথে কথা বলবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কথা বলবো এই সংগঠনের একজন সদস্য ভাইয়ের সাথে। ভাই, আসলে আমরা জানতে যাবো যে আজকে যে এই যে মহৎ কাজ, আপনারা প্রায় সময় এই কাজ নিয়ে থাকেন, বা আজকের যে কাজ করছেন কতটা পয়েন্টে মূলত কাজ এবং কত সদস্য কাজ করছেন? ধন্যবাদ। আমাদের এই যে জেলা শহরে যতটি পূজা মণ্ডপের পয়েন্ট রয়েছে, আমরা এই সবগুলা পয়েন্টকে কভার দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এখানে প্রায় 50 জন সদস্য স্বেচ্ছাশ্রমিক কাজ করবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বেই জানিয়েছেন ওনারা কতজন লোক নিয়ে কাজ করবেন এবং কতটি পয়েন্টে কাজ করবেন, তা আপনারা ইতিপূর্বে জানাচ্ছেন। একজন ভাই কমেন্ট করেছে এখানে মিছিল। আসলে ভাই, এখানে মিছিল না, এখানে সনাতনধর্মী যারা আছেন তাদের উৎসব যে দুর্গাপূজা, এই উপলক্ষে এখানে বিভিন্ন পয়েন্টে বা মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তায় কিন্তু যানজট নিরসনে কাজ করছে শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটি। মূলত জেলা প্রশাসনকে সহযোগিতা করতে এবং জেলা ট্রাফিক বিভাগকে সাহায্য করতেই আজকের এইরকম আয়োজন এবং এইরকম উদ্যোগ নিয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।